রোদ, আমাকে একটু সময় দাও। আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আজ তো আমাদের বাসর রাত। এই রাতে মানসিক প্রস্তুতি, বিষয়টা আমি বুঝতে পারলাম না। তুমি অবুঝ কেন সেটা আমি বুঝতে পারছি না। আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমার অতীত কি নিয়ে। জানি। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। নিজের আপন ভাইয়ের স্ত্রীর সাথে আজ বাসর করতে এসেছে রোদ। রোদের ভাবির নাম মাহি। বিয়ের মাত্র 3 মাসের মাথায় রোদের ভাই রাফসান একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। রাফসানের মৃত্যুর 1 বছর পর রোদের সাথে মাহির বিয়ে হয়। যদিও মাহি চায়নি বিয়েটা করতে, কিন্তু নিজের এবং পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে রোদকে বিয়ে করে মাহি। আর আজ মাহি আর রোদের বাসরাত। নিজের দ্বিতীয় বাসরাত করতে নববধূ সাজে বাসর ঘরে অপেক্ষা করছে মাহি নিজের স্বামী রোদের আসার। রোদ নির্দিষ্ট সময় পর বাসর ঘরে প্রবেশ করে মাহির সাথে কথা বলার চেষ্টা করে সে। রোদ মাহির সাথে কথা বলতে নিতেই মাহি সরাসরি রোদকে জানিয়ে দেয় তার মনের কথা। মাহি এই বিষয়টাকে নিয়ে মানসিকভাবে প্রস্তুত নয়। মাহি রোদকে নিজের স্বামীর অধিকার দিতে এখনো কোনোভাবে প্রস্তুত নয়। আর রোদও মাহির এই কথাটায় সাথে সম্মত হয়। রোদ মাহিকে কোনো প্রকার জোর করে না। মাহির কথাগুলো শোনার পর রোদ নিজের মাথাটা নিচু করে নিয়ে নিজের ঠোঁটের উপর মুচকি হাসির রেখা টেনে নিয়ে মাহির রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় রোদের নিজের রুমে। রোদ নিজের রুমে এসে শুয়ে পড়ল। রোদ চলে যাবার পর মাহি নিজেও বিছানায় শুয়ে আপন মনে চিন্তা করতে লাগলো যে রোদের সাথে বিয়েটা করে গিয়ে আমি ভালো কিছু করেছি। আমি তো রাফসানকে ভালোবাসি, সেটাও নিজের থেকে বেশি। আজ রাফসান নেই, তাই রোদকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। রোদের সাথে কি কখনো আমার মনের মিল হবে? রোদ কি কখনো আমাকে নিজের স্ত্রীর মতো ভালোবাসা দিবে? রোদ একটা অবিবাহিত পুরুষ, আর আমি একটা বিধবা মেয়ে। আমার সাথে রোদের কখনো কি যায়? মাহি রোদের সাথে বিয়ে হবার পূর্বে যেসব কথা চিন্তা করেছে, ঠিক এখনও মাহি সেসব কথাই চিন্তা করছে। মাহি যেন নিজের ব্রেন থেকে এসব চিন্তার অবসান করাতে পারছে না। রোদ ভোর হতেই ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রোদ নাস্তার টেবিলে আসতেই রোদের মা রোদকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলে উঠল, গত রাতে তুই বৌমার রুমে ছিলি না, এই কথাটা কি সত্যি? না মানে, আসলে মা। আমি যেটা জিজ্ঞেস করেছি সেই কথার উত্তরটা শুধু দিবি, তাও সত্যি উত্তর। রোদের মা কখনো সত্যি না জেনে কথা বলে না। রোদ সেটা ভালো করেই জানে। রোদ আর মাহি গতকাল যে একসাথে ছিল না, সেটা হয়তো রোদের মা কোনোভাবে জানতে পেরে গেছে। রোদ মাহির দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল মাহি রোদের পাশেই দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। এমন পরিস্থিতিতে রোদ যে করেই হোক মাহিকে বাঁচাতে হবে। তা না হলে রোদের মা সকল কিছুর জন্য মাহিকে দোষ দিবে। রোদ মাহিকে বাঁচাতে নিজের কাঁধের উপর সব দোষ নিয়ে নিল। রোদ নিজের মাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, মা, আমরা একসাথে ছিলাম না। একসাথে ছিলাম না মানে কি? তোদের দুজনের সম্মতিতে এই বিয়েটা হয়েছে, তারপরও কেন আলাদা থাকতে হলো তোদের? মা আসলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আমাদের দুজনের একটু সময় প্রয়োজন। একে অপরকে বোঝার জন্য একটু সময় তো লাগবে, তাই না? কিসের সময়? এত মাসেও কি বোঝাপড়া হয়নি তোদের? দেখ রোদ, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি কোনো ঝামেলা চাই না। তারপরেও যদি তুই ঝামেলা করিস তো তার ফল ভালো হবে না। হুম। রোদ আর বেশি কথা বাড়ালো না। রোদ এখন যত কথা বাড়াবে তত বেশি ঝামেলা হবে। রোদ মাথা নিচু করে নিজের খাবার খেতে লাগলো। রোদ নিজের খাবার শেষ করে অফিসের ফাইল নিয়ে বেরিয়ে পড়ল অফিসে যাওয়ার জন্য। রোদ অফিসে এসে নিজের মতো করে কাজ করতে শুরু করলো। রোদের মাথায় একটিবারের জন্য মাহির ভাবনা এলো না। রাতের দিকে রোদ বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে খেতে বসলো। রোদ খাবার টেবিলে খেতে বসতেই মাহি রোদকে উদ্দেশ্য করে বলল, সরি, আমার কারণে সকালবেলা তোমার কথা শুনতে হয়েছে। আমি বুঝতে পারিনি বাবা মা বিষয়টা জানতে পেরে যাবে। আরে ধুর, এতে সরি বলার কি আছে?
তাছাড়া আমরা কোনো ভুল করিনি। হুম, কিন্তু আমাদের কাজগুলো তো অন্য কেউ মানবে না, তাই না? সেটা তো ঠিক। আর আমার মনে হচ্ছে একটু একটু করে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি এত চিন্তা করবেন না প্লিজ। আমার চিন্তা মাহি সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই রোদের ফোনে একটা কল আসলো। মাহি নিজের সম্পূর্ণ কথাটা বলা বাকি রেখে নিশ্চুপ হয়ে যেতেই রোদ কলটা কেটে দিল। রোদ কলটা কেটে দিতেই মাহি রোদকে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, কে কল করেছে আর কেটে দিলে কেন? আসলে সামিয়া কল করেছে তাই কলটা কেটে দিয়েছি। ও, কাট করলে কেন? কথা বলতে। না সমস্যা নেই, পরে বলবনি কথা। সামিয়া হলো রোদের গার্লফ্রেন্ড। সামিয়ার সাথে রোদের 3 বছরের প্রেমের সম্পর্ক। রোদ সামিয়াকে কিছু না বলেই মাহিকে বিয়ে করে। আর সামিয়া হয়তো সেটা জানতে পেরে এখন রোদকে কল করছে। রোদ খাবার শেষ করতেই কোথা থেকে যেন সামিয়া রোদের বাড়ির মধ্যে চলে আসে। সামিয়া রোদের বাড়িতে প্রবেশ করতেই রোদের কাছে চলে আসলো। রোদের কাছে এসে সামিয়া ভীষণ কর্কশ কণ্ঠে রোদকে উদ্দেশ্য করে খানিক চিৎকার করে বলতে লাগলো, কি হয়েছে রোদ? আমার ফোনটা কেন পিক করলে না? আস্তে কথা বলো জামিয়া, বাড়ির সবাই আছে শুনতে পাবে। কিসের আস্তে কথা বলবো আমি? আমার সাথে প্রতারণা করে এখন সাদা সাজা হচ্ছে। আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি, বরং তুমি নিজেই আমার সাথে প্রতারণা করেছো। সেসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ও, তাই না? আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। আসলে সব কিছুর জন্য এই মেয়েটাই দায়ী। একে তো আমি আজ সামিয়া রাগে গজগজ করে উঠে মাহির দিকে এগিয়ে গিয়ে দুম করে মাহির গালের উপর নিজের চর বসিয়ে দিতে চেষ্টা করে। সামিয়ার হাত মাহির গালের উপর আসার আগেই রোদ সামিয়ার হাত ধরে ফেলে আর সামিয়াকে একটা হ্যাচকা টানে মাহির সামনে থেকে সরিয়ে নিয়ে আসে। রোদ সামিয়াকে এমন করে সরিয়ে নিয়ে আসতেই সামিয়া রোদকে উদ্দেশ্য করে ভীষণ তাচ্ছিল্যকর কণ্ঠে বলে উঠল, ও এখন নিজের ভাবের জন্য কলিজা ফেটে যাচ্ছে। এত ভালোবাসা! সামিয়া নিজের লিমিট ক্রস করো না, আমি বারবার তোমাকে সাবধান করছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। আমাকে ক্ষমা করে দিয়ে এখন তুমি আমাকে তোমার জীবনে গ্রহণ করবে। আমি তোমার স্ত্রী হতে চাই। সরি, সেটার কখনো সম্ভব হবে না। কেন সম্ভব না? কারণ আমি এখন বিবাহিত, আর আমি অন্য কাউকে আমার জীবনে চাই না। রোদের কথাটা শুনে সামিয়া একটা বাঁকা হাসি দিল। সামিয়ার ঠোঁটের কোণে থাকা এই তাচ্ছিল্যপূর্ণ হাসির কারণ রোদের কাছে অস্পষ্ট। রোদ খানিক অবাক হয়ে সামিয়ার হাসির দিকে তাকিয়ে আছে। সামিয়া রোদকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলতে লাগলো, এই মেয়েটা সত্যি একটা জিনিয়াস মেয়ে। দুই ভাইকে এমন নিখুঁতভাবে হাত করেছে যে কেউ এর থেকে কেড়ে নিতে পারবে না। এই মেয়ে তোর লজ্জা করে না দুই ভাইয়ের সাথে এক বিছানায় সামিয়া, রোদ চিৎকার করে সামিয়ার নামটা উচ্চারণ করে সজোরে সামিয়ার গালে একটা নিজের হাতের ছাপ বসিয়ে দিল। রোদ সামিয়ার গালের উপর চর বসিয়ে দিতেই সামিয়া রোদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। সামিয়া রোদের দিকে করুণ দৃষ্টির দিকে তাকাতেই রোদ ভীষণ ভারী কণ্ঠে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার ওই নষ্ট মুখে আমাদের নিয়ে কোনো ধরনের বাজে কথা তুমি বলবে না। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আজ এই সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি, কারণ তুমি এটাই রিজার্ভ করো। বেরিয়ে যাও এক্ষুনি। রোদ সামিয়ার হাত ধরে টানতে টানতে সামিয়াকে নিজের বাড়ি থেকে বের করে দিল। সামিয়াকে বের করে দিয়ে রোদ মাহির সামনে এসে দাঁড়িয়ে মাথাটা নিচু করে মাহির থেকে ক্ষমা চেয়ে চলে যায় নিজের রুমে। সামিয়া রোদের সাথে রিলেশনে থাকাকালীন অন্য একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়, যেটা জানার পর রোদ নিজে থেকেই সামিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তবুও সামিয়া রোদের পেছন ছাড়েনি আর রোদকে ফলো করে থাকে। রোদ সামিয়াকে এতদিন কিছু না বললেও আজ আর রোদ নিজেকে সামলাতে পারেনি। মাহিকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে সেটা রোদের মানতে পারে না। রোদের মাথা খারাপ হয়ে যায়। রোদ নিজের রুমে বসে বসে থাকা কিছু সময় চলে যাবার পর
মাহি এসলো রোদের রুমে। মাহি রোদের রুমে এসে রোদকে উদ্দেশ্য করে বলল, তোমার মন কি খারাপ নাকি? কি হয়েছে? না, তেমন কিছু না। এমনিতেই মনটা খারাপ হয়ে আছে আর কি। আরে বাদ দাও, সামিয়ার জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক এই কথাটাই বলতো। এইসব নিয়ে এত ভাবনার কিছু নেই। আপনি কি রাগ করে আছেন আমার উপর? ওমা, তোমার উপর আমি রাগ করব কেন? এইটাই ন্যাচারাল একটা বিষয়। এইটাকে নিয়ে রাগ করার কিছু নেই। আচ্ছা, রাত অনেক হয়েছে। এখন ঘুমিয়ে পড়তে হবে। চলুন ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, আজ তো একসাথে এই রুমেই থাকতে হবে আমাদের। হুম, সমস্যা নেই। আমি ফ্লোরে ঘুমাবো। আর আপনি বিছানায়, ঠিক আছে? হুম। রোদ একটা চাদর মাটিতে পেতে বালিশ নিয়ে শুয়ে পড়ল ফ্লোরে। আজ রোদের রিয়াকশনটা দেখে মাহির ভীষণ ভালো লাগলো। আর ভালো না লেগেও তো উপায় নেই। রোদ এমন করে মাহির জন্য নিজের ভালোবাসার মানুষটির সাথে লড়াই করবে, সেটা যেন অবিশ্বাস্য। রোদকে তবে মাহিকে মন থেকে মেনে নিয়েছে। মাহি বিছানায় শুয়ে রোদের কথা ভাবতে লাগলো। রোদের প্রতি কেন যেন মাহির একটু ভালো লাগা কাজ করছে মনের মাঝে। মাহির মনে হচ্ছে রোদের জন্য এই ভালো লাগাটা যেন রোদের প্রতি তাকে দুর্বল করে দিবে। মাহি রোদের কথা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু রোদকে কোনোভাবেই নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না মাহি। মাহি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। বেশ কিছু সময় ধরে মাহি রোদের কথা ভাবার পর অতঃপর মাহি বিছানা থেকে উঠে বসলো। ফ্লোরের দিকে তাকাতেই মাহি দেখতে পেল রোদ শুয়ে আছে। রোদকে এমন করে শুয়ে থাকতে দেখে মাহির মনটা আরো বেশি বিচলিত হয়ে উঠল। মাহি আর অপেক্ষা করলো না। রোদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে মাহি রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রোদ, ওঠো, তোমার সাথে আমার কথা আছে। মাহির কণ্ঠস্বর কানে পেতেই রোদ হকচকিয়ে উঠে পড়ল। রোদ হকচকিয়ে উঠে পড়ে মাহির দিকে দৃষ্টিপাত করতেই মাহি রোদকে বলল, তুমি বিছানায় গিয়ে শুতে পারো, সমস্যা নেই কোনো। না, সমস্যা নেই। আমার অভ্যেস আছে ফ্লোরে শুয়ে থাকার। আপনি আমার জন্য চিন্তা করবেন না। সমস্যা নেই কোনো। তুমি বেশি কথা বলো কেন? তোমাকে যেটা বলেছি সেটাই করবে। যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আমি বিছানায় থাকলে আপনি কোথায় থাকবেন? আমি আর কোথায় থাকবো? তোমার পাশেই থাকবো। আমার পাশে থাকতে আপনার কোনো সমস্যা হবে না? আরে না, কি সমস্যা? আমার কোনো সমস্যা হবে না, তাছাড়া তুমি আমার স্বামী, তো একসাথে থাকা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রোদ ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় বিছানায়। রোদের কখনো অভ্যাস ছিল না ফ্লোরে থাকার। গতকাল রাতে রোদের ঘুমাতে প্রচুর কষ্ট হয়, কিন্তু তবুও রোদ কোনো মতে রাত পার করে। আজ আর মাহির কথাটা শুনে রোদ আর না করতে পারল না। রোদ বিছানায় গিয়ে শুয়ে পড়তেই মাহি এসে রোদের পাশে বসলো। মাহি এসে রোদের পাশে বসে রোদকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা রোদ, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? জি বলুন, কি কথা জানতে চাইছেন আপনি? হুম, তুমি কি কোনোভাবে আমাকে পছন্দ করো? মানে আমাকে ভালোবাসো? না না, ছি ছি। আমি আপনাকে নিয়ে কেন এসব কথা ভাবতে যাব? আমি এসব ভাবছি না। আমি তোমাকে আগেই বলেছি মিথ্যা বলবে না। আমাকে ছুঁয়ে বলো, আমাকে ভালোবাসো কিনা তুমি? মাহির কথাটা শুনে রোদ পড়ে যায় বিপাকে। রোদ ভেবে পাচ্ছে না এখন সে কি জবাব দিবে। সত্যি তো এটাই যে রোদ মাহিকে ভালোবাসে, কিন্তু সেটা রোদ কি করে বলবে মাহিকে? ওইদিকে মাহি রোদকে জোর করে চলেছে, আর রোদ একটা পর্যায়ে মাহিকে সব বলতে বাধ্য হয়। আর সে মাহিকে বলে দেয়, আমি আপনাকে ভালোবাসি। তাও আমার নিজের থেকেও বেশি। পাগল একটা! এই কথাটা বলতে এত ভয় কিসের? আমিও তোমাকে ভালোবাসি, আর নিজের স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আসতে চাই আমি। মাহি কথাটা বলতেই রোদ মুচকি একটা হাসি দিয়ে মাহিকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে মাহিকে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যি সুন্দর। কখন কার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে সেটা যেন বলা দায়। রোদ আর মাহির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। অতীত হয়তো প্রতিটা মানুষের মাঝে থাকে, কিন্তু দিন শেষে সবাই অতীতের স্মৃতি ভুলে
নতুন করে নিজের জীবন শুরু করে। ভালো থাকুক, ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।